হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ঘরটাও খুবই নোংরা করেছিল, তাই আমি মেয়েকে বলেছিলাম যে তুই ঘরটা পরিষ্কার করবি। ও সাথে সাথে রাজি হয়ে গেল, বারুন নিয়ে চলেও এলো ঘর ঝাড় দেওয়ার জন্য। এত সুন্দর ঘর ঝাড় দিচ্ছে যে আমি এরকম ঘর ঝাড় দেওয়া কোনো দিন দেখিনি। ঘর যে কেউ শুয়ে শুয়ে ঝাড় দেয় এটাও আমার জানা ছিল না। ও খাটের তলা পরিষ্কার করছে, মার সাথে বক বক করছে। ঘর দিতে তো হঠাৎ ওর মনে হলো একটু বারুনটাকেও পরিষ্কার করে নিই, তাই বারুনটাকে হঠাৎ পরিষ্কার করা শুরু করে দিল। মা ওকে বলছিল এমনি করে করিস না বলে মার ওপর খুব রেগে যাচ্ছিল। তোমরাও দেখো আর এনজয় করো কি সুন্দর ঘর ঝাড় দেওয়া। মা যেহেতু বারণ করছিল বারুনটা গায়ে ছোঁয়াবি না, ততদিক ও মাকে ইরিটেট করার জন্য বারুনটা ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছিল যাতে মা রেগে যায়। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, জায়গার জিনিস জায়গাতেই পড়ে আছে। ঘর ঝাড় দিয়ে উনি বেরিয়ে চলে গেলেন। সকালবেলায় মিতাদি এসেছিলো। মিতাদি বললো বাগানে অনেক উচ্ছে হয়েছে বৌদি, উচ্ছেগুলো পেরে নিয়ে আসে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি যাও উচ্ছে পেরে নিয়ে আসো। সাথে সাথে মেয়েও চলে গেল বাগানে মিতাদির সাথে উচ্ছে পাড়ার জন্য। দুজনে মিলে এখন উচ্ছে পাড়তে গেছে। মিতাদি এখন পাঁচিলে উঠে বসে, উচ্ছে গাছটা এতটাই বড় হয়ে গেছে যে মিতাদিকে পাঁচিলে উঠতে হয়েছে। মিতাদি পাঁচিলে উঠে উচ্ছে পাড়ছে। কিছু উচ্ছে পেকেও গেছিল। আর যাস না বাবা, আর যাস না জঙ্গলে। আর ও শুধু বায়না করছিল যে কলা পাতায় খাবে, কিন্তু এখন অনেক সময় খুব নোংরা থাকে, সেই জন্য কলা পাতায় খেতে দিতে আমি বারণ করছিলাম। দেখো বাগান থেকে কতগুলো উচ্ছে পেরে নিয়ে চলে এসেছে, এক ঝুড়ি উচ্ছে হয়েছে। আরও আছে মিতাদি বললো। এলাম থাক, একবারে পারতে হবে না, আবার দুদিন পরে পেরো। বাবা কত উচ্ছে, দেখি ঠিক কর, দেখি মামা। চলো বাই, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। চলে